এই পৃথিবীর মধ্যে যত প্রকারের মানুষ আছে গো, মুসলমান কোন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যত প্রজাতির লোক এই পৃথিবীর জমিনে রয়েছে, আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দুইটা কইরা ঘর বানাইছে। সুবহানাল্লাহ। আবার যদি বান্দা দুনিয়ার জমিনে মুসলমান না হইয়া, মুমিন না হইয়া কবর দেশে পাড়ি জমায়, আল্লাহর হাবিব বলেন দুইটা ঘর, একটা জান্নাতের ভিতরে আরেকটা জাহান্নামের ভিতরে। ওই বান্দা জাহান্নামের ঘরটা দুনিয়া থেকে কামাইয়া জাহান্নামের ভিতরে ঢুকে যায়। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না বুঝুনি কারে কো হুজুর সবসময় তো হুনি হুজুররা গলো বলে কইলে নাউজুবিল্লাহ মানে আল্লাহ আমরা সবাই হেফাজত করো, আর আউযুবিল্লাহ আমারে হেফাজত করো। নাউজুবিল্লাহ মানে আল্লাহ আমরা জাহান্নাম থেকে আমরা কি করো, আল্লাহর হাবিব বলেন এবার যে বান্দাটা এই দুনিয়ার মাঝে কষ্ট করে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালায়াছে, আল্লাহর হাবিব বলেন মুমিনের 60টি গুণকে অর্জন করেছে। ওরে সাহাবীরা, আমার বান্দারে মহান আল্লাহ তাআলা, আমার উম্মতেরে মহান আল্লাহ তাআলা আল্লাহর যে বানাইছে একটা জান্নাত তাকে দিবেন, কিন্তু ওই বেঈমানের যে জান্নাত পাইল না, জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন মুমিন হওয়ার কারণে তোমারটা তুমি পাইবা। বান্দারে আমি আল্লাহ তাআলা তুমি যে নফল পড়ছো, আওয়াবিন পড়ছো, আমার নবীর উপরে দুরূদ পড়েছো, জিকির করেছো, ওগো বান্দা আমি তুমি যেমন করে এক্সট্রা করে ওভারটাইম করেছো, আমি আল্লাহ তোমারে এক্সট্রা কইরা আরেকটা জান্নাতুল ফেরদাউস দান করলাম। এইজন্য আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যে মুমিনের 7 গুণে গুণিত হইলে আল্লাহ বলেন ওয়ারিস বানাবে, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে মানে ওয়ারিস বানাবে। তাহলে আমার ভাইরা যে জান্নাতটা আল্লাহ আমরা দিব, এটার সম্পর্কে একটু জানা দরকার আছে নি? যেমন দেখবেন আমরা যেখানে কাজ কাম করতাম যাই, গিয়া কেউ আজকে সারাদিন আমার কাজ করো লাগবো, ভাইসা কত দিবেন? 300। সারাদিন 300 টাকা। কত দিবা? 800 লাগবে। 800 হয় না, আমি 800 দেখ 100 কম দিব মানে আগে দামাদামি কইরা এরপরে যা, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহ বান্দা তোমারে জান্নাতের ওয়ারিস বানাবো। এই জান্নাতটা কেমন আমরা দেখার দরকার আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে একটা মানচিত্র নিয়ে আসেন, প্লেট নিয়ে, মানে এর ভিতরে মানচিত্র আছে আর কি। নবী আমার আল্লাহ তাআলা একটা দুইটা না 600 নূরের পাকা দিছে। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি জান্নাত জাহান্নাম দেখতাম, আপনি অনুমতি দিন। আল্লাহর অনুমতি ক্রমে সে জান্নাত এবং জাহান্নাম দেখছে। বুঝা যায় দেখা রাসূল কেবল রাসূল আমার তেমন একটা তৃপ্ত হইছে না, আমার এত শক্তি আমি এটা কই প্রয়োগ করব? আল্লাহর কাছে আমি চাইলাম, আল্লাহ বলেন ঠিক আছে, আমি যে মুমিনদেরকে জান্নাতের ওয়ারিস বানাবো, মানে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবো, ওয়ারিস বানাবো। এই জান্নাতুল ফেরদৌসের ভিতরে একটা মাঠ আছে যার নাম মাজিদ। বলেন কি? মাজিদ নামক। এটার ভিতরে গিয়া তুমি একটু রানিং করে দেখে আয় কতবার। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রানিং করার আগে তার স্পিডটা তার কেমন এটা একটু বুঝ যাবে, তেল বুঝবেন সে কতটুকু দৌড়াইছে। আল্লাহর পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরে আল্লাহু আকবার ইসমাঈল সন্তানকে জবাই করার জন্য শোয়া ফেলেছে। আল্লাহর নবী ইব্রাহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফিরেছে। সুবহানাল্লাহ। এটা কোনছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা লাইলে ছুরিটা গলার যাইতে 1 ঘন্টা লাগে নাকি? 5-7 মিনিট না সেকেন্ডও লাগে না। অমনি করে আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু, আমি যা চেয়েছিলাম আমার বন্ধু তা প্র্যাকটিক্যাল দিয়ে দেখায়া দিয়েছে। জিবরাইল আমি আল্লাহ আমার বন্ধুর সন্তান কুরবানি চাই না। আরে জিবরাইল জান্নাত থেকে দুম্বা লইয়া ইসমাঈল সরাইয়া দুম্বা ধরে দিবা। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, ওগো নবীজি ওই সময় আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে বসে আছি। আমি আমার মালিককে বললাম, ওগো প্রভু আমি তো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় আমি কেমন করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জিবরাইল একটা সময় নষ্ট করো না, একটা মুহূর্ত নষ্ট করো না। এমনি করে জিবরাইল বলেন, ওগো নবীজি আমার একটা নয় দুইটা নয় 100 নয় 200 নয় আমার 600 পাখাগুলি আমি একবারে বাড়ি মাইরা জান্নাতে ঢুকলাম। আমি দেখি মিনা প্রান্তরে আইসা এখনো ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় স্পর্শ করতে পারে না। চিন্তা করছেন কি পরিমাণ স্পিডে বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়েলিস। এরপর আল্লাহ অর্ডার করছে, এর ভিতরে করে জিবরাইল আল্লাহ রাসূল এই কাজটা করতে গিয়ে আমার শরীরটা কোন গাম বাড়িছে। এমন একটা ঘটনা তো কমনি। ইউসুফ পয়গম্বরকে তার সমস্ত ভাইগুলা ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফালায়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এই মুহূর্তে যদি আমার পয়গম্বর ইউসুফ এই কুয়াটার তলদেশে চলে যায় আমার বন্ধু মারাত্মকভাবে আহত হয়ে যাবে। জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে তোমার নূরের পাখাগুলা দিয়ে হেফাজত করবা। জিবরাইল বলেন, প্রভু গো ও পরওয়ারদিগার আলম আমি তো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে বসে আছি। ও আল্লাহ কেমনে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও। জিবরাইল বলেন, ওগো নবীজি আমার একটা নয় দুইটা নয় 100 নয় 200 নয় নবী গো আমার 600 নূরের পাখাগুলি আমি সাইরা দিয়া যখন বাড়ি দিলাম, ওগো নবীজি আমি আয়সা দেখি এখনো ইউসুফ কুয়ার তলদেশে যাইতে পারে নাই। আমার পানের পরে শুধু তা না, আল্লাহর হাবিবের সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। রাসূলের চাচা আবু তালেব একসঙ্গে বিদায় গ্রহণ করেছে। কয়েকদিনের ব্যবধান। আল্লাহর হাবিবের মন ভালো না। আল্লাহর হাবিব চিন্তা করলেন, এই কালেমার দাওয়াত দিয়ে নানার বাড়ির দিকে চলে যায়, তায়েফ চলে যায়। আল্লাহর নবী মন ভরা আশা বুক ভরা সাহস নিয়ে তায়েফের জমিনে যায়। এই দিকে গিয়ে আল্লাহর হাবিব যখন বললেন, হ্যাঁ দুনিয়ার মানুষ মূর্তির পূজা
বেদা ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, আল্লাহ একমাত্র মহান রব্বুল আলামিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, দ্বীন ইসলাম গ্রহণ করে নাও, কালেমার মালা পড়ে নাও। ওই সমস্ত মানুষগুলা, কাফের বেঈমানের লিডারগুলা যুবকগুলাকে আমার রাসূলের পিছনে নিয়ে দিলেন। যুবকেরা রে, এই লোকটা হলো পাগল, এই লোকটারে তোমরা পাথর নিক্ষেপ করে বলো নাউজুবিল্লাহ। যুবকরা মনে করছে যে নেতা সাহেব কইছে তো উস নাই, লুঙ্গির খবর নাই, কই গেছে। আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর কি একবার নয়, দুইবার নয়, কয়েকবার করি আমার নবীর জমিনের মধ্যে পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিনে বারংবার, ওই তায়েফের জমিনে বারংবার নবীকে বেহুশ করে ফেলেছেন। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ওই যুবকগুলা আবার আমার নবীকে দাঁড় করাইয়া আবার পাথর নিক্ষেপ করে। আল্লাহর নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আরে যায়েদ, পারবি নি আমার শরীরের রক্তগুলা একটু মুছিয়া দিতি? নবীর পালক সাথে যায়েদ ইবনে হারেসা একটা কাপড় লইয়া নবীজির শরীর মুবারক থেকে এই রক্ত মুবারক গুলা মুছতে লাগলো। আমার ভাইরা, মুছতে মুছতে দেখা যায় এই কাপড়টা রক্তে পরিপূর্ণ হয়ে যায়, এখন আর রক্ত চোষণ করে না। আমার পয়গম্বর বারংবার আকাশের দিকে তাকায় আর শরীরের রক্ত মুবারক গুলা হাত দিয়ে মেসেজ করে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো এই রক্তগুলা বাহির হয়ে গেছে, এরপর আপনি মেসেজ করেন নবীজি এই রক্তগুলা কি পুনরায় আপনার শরীর মুবারকে প্রবেশ করবে? আল্লাহর নবী বলেন, যায়েদ, আমি নিজেও জানি যে এই রক্তের ফোঁটা আর আমার শরীরে ঢুকবে না। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তাহলে কেন গো আপনি এমন কার্য করতে লাগলেন? আল্লাহর হাবিব বলে, আরে তুমি তো আসল রহস্য জানো না। আমার এই রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে, আমার মালিক বরদাস্ত করলো, এই জমিন বরদাস্ত করবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জন্য আমি আমার উম্মতের চিন্তা করে, চিন্তা করে আমি আমার রক্তগুলোর শরীরের মধ্যে মিশাতে চাচ্ছি। কিন্তু আমার প্রাণের ভাইরা, নবীজির পা মুবারকের মধ্যে চামড়ার মোজা ছিল পরানো। চামড়ার মোজার ভিতরে রক্তগুলা জমাট হতে হতে একটা সময় চামড়ার মোজাটা রক্তের পরিপূর্ণ হয়ে যায়। একটা ফোঁটা রাসূলের পায়ের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। রাসূলের পায়ের নিচে ঝুলন্ত অবস্থায়, মানে পড়ে যাবে। অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মহান পরমাধিকার বলেন, জিবরাইল, যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমি মালিক বরদাস্ত করলো, এই জমিন কিন্তু বরদাস্ত করবে না। জিবরাইল রে, তাড়াতাড়ি যাও। অমনি করে জিবরাইল বলেন, ও আল্লাহ তাআলা, আমি তো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে বসে আছি, প্রভু গো, কেমন করে আমি যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল,
একটা মুহূর্ত নষ্ট করো না। জিবরাইল বলেন, ও নবীজি, আমার জীবনের সমস্ত শক্তিগুলো প্রয়োগ করি, একটা নয় দুইটা নয়। ও নবীজি, আমার 600 নূরের পাখা আমি একবারে জাপটি মারলাম, আমি দেখি আপনার পায়ের নিচের রক্ত মুবারকের ফোঁটাটা এখনো জমিন নাগাল পায় না। এটি কেন বললাম যে স্পিডটা কত ছিল। এইবারে জান্নাতুল ফেরদৌস মনে আছে না? রান্না ভুলে গেছেন গা। মাজিদ নামক মানব গেছে রানিং করবো, মানে দেখবো আর কি শক্তিটা প্রয়োগ করবো, এরও দেখবো। এবার দেখেন কি স্পিড বেলা, ফেরেশতার কি স্পিড। এই স্পিড নিয়ে জান্নাতুল ফেরদৌসের ভিতরে মাজিদ নামক মাঠের মধ্যে দৌড়ানো শুরু করে দেয়। জিবরাইল বলেন, নবী গো, ও নবীজি, আমি আমার একটা পাখা ছেড়ে দিলাম, অমনি করে 2টা ছেড়ে দিলাম, 10টা ছেড়ে দিলাম, 20টা ছেড়ে দিলাম। ও নবীজি, 100 পাখা ছাড়লাম, 200 পাখা ছাড়লাম। আল্লাহ নবী গো, পরিশেষে আমার সমস্ত পাখা গোলা ছাইরা আমি অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম, আমি দেখি আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম, কিছুর নাগাল পাই না। আমি হঠাৎ করে বসে পড়লাম, আমি বললাম, ওগো মালিক, আমি জান্নাতুল ফেরদৌসের মাঠ মাজিদ নামক মাঠের কত দূর অগ্রসর হইলাম। কেমন স্পিড তার! এই স্পিড দিয়া 70 বছর মতান্তরে 40 বছর দৌড়াইছে। দৌড়ায় কো, আল্লাহ, আমি কত গেছি, যদি কোনো কিনারই পাই না, কই নামাইলা আমার খেলতা। অমনি করে আল্লাহ বলেন, জিবরাইল, শুনো শুনো শুনো, তুমি তো জানো না কি পরিমাণ দৌড়াইছো। 70 বছর দৌড়ায়া তোমার সমস্ত শক্তিগুলা প্রয়োগ করলা, যে জিবরাইল 7 আসমানের উপর থেকে সেকেন্ডের আরো কম সময়ে দুনিয়ার জমিনে চলে যায়। ওই জিবরাইল 600 নূরের পাখাগুলা জাপটি মাইরা, বারংবার জাপটি মাইরা, একদিন নয়, 2 দিন নয়, 70 বছর দৌড়েছে। আল্লাহ বলেন, জিবরাইল রে, জান্নাতুল ফেরদৌসের মাঠের এক কোণা তুমি আগাইতে পারো না। চিন্তা করছেন নি? আল্লাহ কো, এত বড় জান্নাত, তোর জান্নাতের টাকা দিমো এবং জান্নাতে ফেরদৌসের ওয়ারিস বর্মান ডাবল জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। কি করলে? 7টা গুণে গুণে নিতে হইবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কো, যদি মুমিন হইতারো, ইমানদার হইতারো, তোমারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এর তো বেজাল। ও মেহমান মানে বলে, মেহমান কি মেজবানের বাড়িতে বেশি থাকে? ও কথা না থাকে না জায়গা। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান মীর জামাই। এইবারে বাড়িতে এলে মানুষ খুব চৌকান্না ভাবে আওয়াজ করে, বেশি কোনো কথা বলে। পাড়ার আশেপাশে যত রাতা মুরগা আছে, বইয়ে থর থর করে খাবে, কোন সময় হুতাইলা বেটা বাইতে। ঠিক নেই? এইবারে রাষ্ট্রীয় ঘর কত লোক? আড়াই দিন না, ওন তো 2.5 দিন থাকে না, ওন তো ডিজিটাল আছে, 1 দিন থাকে। আল্লাহ কইলো জান্নাতের মেহমান বানাইবো, বান্দার অন্তরে চিন্তা করি, মেহমান তো বেশি থাকে না, আবার আমি বাইর করে দেয়। সেজন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন, বান্দারা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কো, যদি মুমিন হইতারো, ইমানদার হইতারো, তোমারে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এর তো বেজাল। ও মেহমান মানে বলে, মেহমান কি মেজবানের বাড়িতে বেশি থাকে? ও কথা না থাকে না জায়গা। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় পৃথিবীর
আল্লাহ বলেন বান্দা ডুববা কিন্তু আর জীবনে বাহির হইল লাগতো না, কারণ দুনিয়ার মেহমান মেজবানের বাড়িতে আইলে প্রথম দিনই কুরমা বলো, ঠিক কিনা কর? দ্বিতীয় দিন মাছও, তৃতীয় দিন শুটকিট, এরপর তার কইতা হয় না, কারণ খুশি না। শ্বশুর কি গো আব্দুল্লাহর মা জামাই দিয়ে আইলো এক সপ্তাহ, যাওয়ার তো কোনো খবর টবর বুঝাবা না কি তা, এবার আর কি চাকরি গেছে কেনা। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জান্নাত মেহমানরা ঢুকলে ডুববি খালিদিনা ফিহা, সেখানে ঢোকার পরে আর জিন্দেগিতে বাহির হইতে হবে না। সুবহানাল্লাহ বলেন।